আরজি করের ঘটনার প্রতিবাদে কলকাতা মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মহামিছিল জুনিয়র চিকিৎসকদের। কলেজ স্ট্রিট থেকে এই মিছিলটি শুরু হয়েছে এবং মিছিলটি নিয়ে যাওয়া হবে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত। এরপর আরজি করে একটি অবস্থান বিক্ষোভ করবে বলেই জানিয়েছে তারা। এই মিছিলে পা মিলিয়েছেন বোলান গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, চৈতি ঘোষাল সহ একাধিক বুদ্ধিজীবীরা। কলকাতার পাশাপাশি শিলিগুড়িতেও শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন সংগঠনের সামনে সোমবার সন্ধ্যায় এক মৌন প্রতিবাদ সংগঠিত হয়। প্রথমে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধার পাশাপাশি নীরবতা পালন এবং সবশেষে বৃষ্টিকে উপেক্ষা করে মিছিল সংগঠিত করেন সংগঠনের সকল সদস্য ও সদস্যরা এবং চিকিৎসকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। একটা পাশবিক নারকীয় ঘটনা এবং এখন অবধি যে তথ্য প্রমাণগুলো মূলত সমাজ মাধ্যম গণমাধ্যমের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি বা পুলিশের একাংশও বলছে, সেটা হচ্ছে যেভাবে মহিলা ডাক্তার তিনি কর্তব্যরত ছিলেন তাকে একটা অডিটোরিয়ামের মধ্যে গণধর্ষণ করা হয়েছে এবং তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমরা এটাই বলতে চাই, এই বিষয় নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য আন্দোলিত হয়েছে, এমনকি গোটা দেশ তার আলোচনার সূত্রপাত ঘটিয়েছে এবং এর প্রতিবাদ করছে। বিভিন্ন স্তরের মানুষ সমাজের তারা এর প্রতিবাদে নেমেছেন, রাস্তায় নেমেছেন, বিভিন্নভাবে এর বিচার চাইছেন। আমরাও শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এবং আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে ডাক্তার আছেন, এখানে স্বাস্থ্যকর্মীরা আছেন, তারা এসেছেন। আমরা সমবেতভাবে এটাই বলতে চাই যে এমন একটি ঘটনা যেটা সমস্ত সমাজের মূলকে নাড়া দিতে পারে, এমন একটি ঘটনার অবশ্যই রাজ্য সরকারের পুলিশ বা সিবিআই বা যে কোনো তদন্তকারী সংস্থা তার সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট সময়কালের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, তার তদন্ত করতে হবে এবং তদন্তের পরে আমাদের মনে হয় এটা গণধর্ষণ করা হয়েছে, কারণ একক ব্যক্তির পক্ষে এই বিষয়টি করা সম্ভব নয়। সুতরাং সেদিক থেকেও এটার যা তদন্তের রিপোর্ট আসবে সেই অনুযায়ী সরকারকে অত্যন্ত জরুরি ভিত্তিতে এটার যারা দোষী তাদের কঠোরতম শাস্তি, সেই শাস্তি আমরা চাইছি। আর মমতা ব্যানার্জি যেটা বলছেন যে আমাদের সমস্ত সিকিউরিটি দেওয়া হবে বা একটা ডেডলাইন বেঁধে দিচ্ছেন, সেটা এনআরএস কাণ্ডের সময় হয়েছিল, 5 বছর আগেও হয়েছিল, এখনও আমরা তার কোনো সুরাহা পাইনি। আবারও সেই ঘটনা ঘটলো, একদম কলকাতার খাস কেন্দ্রে ঘটলো, আরজি করেই ঘটলো। তো এবার এই ঘটনা চলতেই থাকবে। গ্রামীণ হাসপাতালে দেখা যাচ্ছে ডাক্তারদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে আমরা কোনোভাবেই সিকিউর ফিল করছি না। বিভিন্ন জায়গায় একই ঘটনা ঘটছে। আমরা চাই সমস্ত হাসপাতালে, সেটা গ্রামীণ হোক মেডিকেল কলেজ হোক, আমরা যেন সম্পূর্ণ সুরক্ষা পাই। আরজি করে আমরা পৌঁছানোর পরে ওখানে একটা জিবি মিটিং হবে, জেনারেল বডি মিটিং। তারপরে আমরা ডিসাইড করবো আমাদের নেক্সট প্ল্যান অফ অ্যাকশন কি। সেখানে সমস্ত মেডিকেল কলেজের লোকজনই থাকবেন, তাদের বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ থাকবেন। পদত্যাগ করছেন তাতে তো আর সমস্যাটা সমাধান হয়ে যায় না। উনি প্রথমত রেসপন্সিবিলিটি ঠিকভাবে নেননি, প্রথম থেকে জিনিসটা আড়াল করার চেষ্টা করেছেন। এখন উনি যে রেজিগনেশন দিয়েছেন সেটাও যে অ্যাকসেপ্ট হয়েছে বা তার পরবর্তী কি হবে আমরা জানি না। আমরা বিচার বিভাগের তদন্ত চাই, যেখানে অথরিটি সম্পূর্ণভাবে নিজের রেসপন্সিবিলিটি নেবে। যতদিন আমরা আমাদের ডিমান্ড ফুলফিল না হচ্ছে আমরা চালিয়ে যাব। রোগী পরিষেবা ইমার্জেন্সি সার্ভিসেস চলছে, নন ইমার্জেন্সি সার্ভিসে খালি আমরা জুনিয়র ডক্টর এবং রেসিডেন্টরাই করেছি। সিনিয়র ডক্টররা ওখানে প্রেজেন্ট রয়েছেন, রোগীরা এলেই ওখানে দেখাতে পারছেন এবং ইমার্জেন্সি সার্ভিসেও পুরোপুরিভাবে চলছে। অভিযোগ করার কোনো জায়গা নেই, কারণ আপনি গিয়ে দেখতে পারেন ইমার্জেন্সি সম্পূর্ণ সচল রয়েছে, ওখানে সিনিয়র ডাক্তাররা রয়েছেন। কোনো দরকার হলে অন্য ডাক্তারবাবুরা এসেও সেখানে সাহায্য করছেন। শুভঙ্কর পাত্র, সেকেন্ড ইয়ার পিজিটি ইএনটি। থাকে তাহলে এর থেকে বড় মানে বিপদ তো আর কোনো কিছু হতে পারে না। আমরা চাই যারাই এই কাজ করে থাকুক, সে যেই হোক না কেন, তার ইমিডিয়েটলি শাস্তি এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই, এবং যাতে সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে, যাতে ভবিষ্যতে এই ধরনের কাজকর্ম আর কোনোদিন না হয়। কর্মসূচি আমরা আগে আরজি কর আমরা সবাই মিলে পৌঁছে আমরা একটা অবস্থান বিক্ষোভের প্ল্যান আমাদের সকল মেডিকেল ফ্র্যাটার্নিটির থেকেই রয়েছে। তারপরে আমরা সেখানে পরিস্থিতি কেমন হয় দেখা যাক, সেই হিসাবে আমরা তখন বাকি পদক্ষেপ নেওয়া হবে। শুনতে পাচ্ছি।
শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন। দেখুন, তিনি পদত্যাগ করেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা চাই যে যারা প্রকৃত দোষী তাদের যেন শাস্তি হয়, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রীর উপরে ভরসা আছে, তো আমরাও সেটা ওনার কাছেও এটা আমাদের আর্জি, উনি দেখুন ব্যাপারটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারটা নিষ্পত্তি হয় এবং দোষীরা উপযুক্ত শাস্তি পায়। না, সেটা দেখুন এরকমভাবে তো কমেন্ট করা মুশকিল। এরকমভাবে আমরা আমাদের মেডিকেল মানে সমস্ত ডাক্তারদের তরফ থেকে আমরা ওনার কাছে, উনি আমাদের অভিভাবক সেই হিসেবে আমরা দাবি জানিয়েছি, ঠিক আছে। এটা কে দায়ী না দেয় সেটা তো পুলিশের কাজ খুঁজে বার করা, এটা তো আমাদের পক্ষে বলা মুশকিল, ঠিক আছে। আমার নাম সৌরভ কুন্ডু। দাবি সেম, যে 3 দিন ধরে আমাদের দাবি চলছে যে যে ভিকটিম আছে ওনারকে ভালো মতন জাস্টিস দেওয়া হয় আর আমাদেরকে সিকিউরিটি দেওয়া হয়, জাস্ট এটাই দাবি আমাদের। সেক্ষেত্রে আমরা এখন যাচ্ছি, একটা জেনারেল বোর্ড মিটিং আছে, আমরা সবাই মিলিয়ে সবাই এভরি মেডিকেল কলেজ থেকে সবাই লোকজন এখনই আমরা যাবো আরজি করে, সেই পর থেকে জানা হবে যে আগে কি ওনাদের কি দাবি আছে সেটা আমরা আরজি করে গিয়ে আমাদের সেম দাবিটা নিয়ে পুরো একটা জেনারেল বোর্ড মিটিং হবে উইথ রেসপেক্টিভ অল দ্য মেডিকেল কলেজেস। সো আফটার দ্যাট দ্য অ্যানাউন্সমেন্ট উইল হেল্প।